হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নারকেল পাকুন পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি এই যে 2 কাপ ময়দা নিয়েছি। তারপর অন্যদিকে আমি পানি গরম হতে দিয়েছি। এরপর যে ময়দাটা ছিল ওই ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্যই এখানে সয়াবিন তেল দিতে হবে। আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপর নাড়তে নাড়তে যখন বাইন্ডিংটা এমন হবে, মানে চাপ দিলে শক্ত হবে আবার ভেঙে যাবে, এরকম হলে আবার বুঝতে হবে যে হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে কুসুম গরম পানি। এরপর একটা সঠিক বেটার তৈরি করে নিতে হবে। তো এদিকে আমি এই যে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এরকম রুটি বেলা কিন্তু আসলে খুব কষ্টকর। তো আমি এরকম একটা ফিরে বেলুনে করে আমি বেলে নিচ্ছি। রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে। আর অন্যদিকে এই যে আমি পুর বানিয়েছিলাম, পুরটা আমার ভিডিও করা হয়নি। তো এই যে দেখেন কত পাতলা করে আমি রুটিটা বেলেছি। তো পুরো বাংলাদেশের মানচিত্রের মতো, মানে এটা কোন দেশের মানচিত্র সেটাও বলতে পারছি না সঠিক। তো দেখেন এরকম একটা রুটি বেলে নিতে হবে, গোল না হলেও চলবে, এরকম যেন হাত দেখা যায়। তো এর মধ্যে আমি এই যে পুর দিয়ে তারপরে এই যে এভাবে করে বটে নিচ্ছি, তারপরে এই যে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। তারপরে একটা পিঠা কাটার সাহায্যে কেটে নিলেই হয়ে যাবে। তো এখন আমি একটা পিঠা কাটারের সাথে কেটে নিচ্ছি। এখানে আপনারা কুকি কাটারও ব্যবহার করতে পারেন। তো এরকম করে যে পিঠাটা তৈরি করে এক সাইডে রেখে দেব। তো এই যে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠা বানাবো। তার আগে আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখাই। তো এই যে দেখেন আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। তো এভাবে আমার সবগুলো পিঠা বানানো শেষ। তখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। মানে অল্প কয়েকটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, এখন সবগুলো বানাইনি।
তো এরকম এই যে লাল করে ভেজে নেব। এখন আমি তুলে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর এটা কিন্তু আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো এই দেখেন আমার পিঠা বানানো শেষ। এটাকে এখন আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো দেখেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এটাকে এখানে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। এভাবে করে রাখলে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ থাকে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।